আজ আমরা শিখব হযরত নূহ আলাইহিস সালাম এর জীবনের গল্প। তিনি ছিলেন একজন ধৈর্যশীল নবী, যিনি প্রায় 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। চলুন শুরু করি এবং দেখি তিনি কিভাবে কঠিন পরিস্থিতি সামলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে বহু প্রজন্ম পর এসেছিলেন। আল্লাহ তাকে নির্দিষ্ট উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য যেমন মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, শিরক ত্যাগ করা এবং ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, সদয় এবং মানুষের কল্যাণের জন্য সর্বদা চিন্তাশীল। প্রায় 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করছিলেন। তার জীবন ছিল মানুষের কল্যাণ ও দিক নির্দেশনার জন্য উৎসর্গকৃত। হযরত নূহ আলাইহিস সালাম যেসব মানুষদের কাছে পাঠানো হয়েছিল তারা প্রকাশ্যই অস্বীকারী, অবাধ্য এবং অন্যায়প্রিয় ছিল। তারা শিরক করত, মিথ্যা কথা বলতো, পাপ করত এবং নৈতিকতার পথে চলত না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার চেষ্টা করেছিলেন তাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু তারা তাকে অবজ্ঞা করত, উপহাস করত, এমনকি নিজের পিতা মাতা ও বন্ধুর মাধ্যমেও অনেকেই তার আহ্বান মানত না। এ সময় হযরত নূহ আলাইহিস সালাম প্রায় প্রতিদিন দোয়া করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে মানুষ তার বার্তা মেনে চলে এবং পাপ থেকে বাঁচে। এবং তার দোয়া ছিল, হে আল্লাহ, আমার কাছে পাঠানো মানুষদের ঈমান দান করো এবং মানুষকে ধৈর্য দাও। হযরত নূহ আলাইহিস সালাম কখনো হাল ছাড়েননি। তিনি বহু বছর ধরে মানুষকে আল্লাহর একত্ব মানতে, পাপ থেকে বাঁচতে এবং ন্যায় বিচার করতে বলছিলেন। তিনি তাদের বোঝাতেন, আল্লাহর আদেশ পালন করলে জীবন সুন্দর হবে। শিরক ও অন্যায় করা ধ্বংস ডেকে আনে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা থাকা উচিত। তবে সমাজের বেশিরভাগ মানুষ তার কথা মানত না। তাকে উপহাস করত, সমালোচনা করত এবং ঈমানের পথে বাধা সৃষ্টি করত। একদিন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন, একটি বিশাল নৌকা বানাও। এই নৌকা তিনি নিজের পরিবার এবং ঈমানদার মানুষদের নিয়ে বাঁচবেন। আল্লাহর নির্দেশ ছিল, যে ব্যক্তি আমার নির্দেশ মানবে তাকে আমি রক্ষা করব। নৌকায় প্রতিটি প্রকার প্রাণী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে মহাপ্রলয়কালীন বন্যার পর পৃথিবীতে জীবন পুনঃস্থাপন করার জন্য। তাছাড়া মানুষ যখন নৌকা বানানোকে হাস্যকর মনে করত, তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করতেন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতেন, কারো কথায় কান দিতেন না। নৌকা প্রস্তুতির পর আল্লাহ বিশাল বন্যা পাঠালেন। পৃথিবীর সমস্ত নদী, সমুদ্র, জলস্রোত একত্রিত হয়ে মানুষের ওপর বর্ষণ হলো। যারা নৌকায় ওঠেননি তারা সবাই ধ্বংস হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও, যে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল, সে বন্যায় মারা যায়। এতে হযরত নূহ আলাইহিস সালাম গভীর শোক অনুভব করলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা মেনে চলতে বাধ্য। নৌকা দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারী নিরাপদে বাঁচলেন। এই ঘটনায় মানুষের জন্য একটি সতর্কবার্তা, যারা আল্লাহর নির্দেশ মানে না তাদের জন্য ধ্বংস অনিবার্য। বন্যার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পৃথিবীতে নতুন সমাজ গঠন করতে লাগলেন। তারা আল্লাহর শিক্ষা মেনে শান্তি, ন্যায় বিচার এবং ভ্রাতৃত্বের সমাজ গঠন করলেন। হযরত নূহ আলাইহিস সালাম তাদের শেখালেন আল্লাহর পথে চলা, পাপ থেকে বাঁচা, পরিশ্রম ও সততা বজায় রাখা। এই সমাজটি প্রমাণ করে যে ঈমান ও শৃঙ্খলা বজায় রাখলে মানুষ আবার নতুনভাবে জীবন গঠন করতে পারবে। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘায়ু লাভ করেন, প্রায় 950 বছর বাঁচেন। তার জীবনের মূল শিক্ষা হলো, ঈমান স্থির রাখতে হবে,
ধৈর্য ধরে আল্লাহর আদেশ পালন করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। তার জীবন আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর নির্দেশ মানলে বাঁচার পথ পাওয়া যায়। এতক্ষণে আমরা যেই বিষয়গুলো শিখলাম, আমাদের শিক্ষা পেলাম, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে নিরাপদ থাকা যায়। ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে মানুষ বিপদের মুখে সঠিক পথ থাকতে পারে। দুশ্চরিত্রা ও অহংকার ধ্বংস ডেকে আনে। কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ পালন করা জীবন নিরাপদ হয়।